একদিন একটা পাখি আরেকটা পাখিকে বলল, তুমি আমাকে ছেড়ে কখনো উড়ে যাবে না তো? তখন ওই পাখিটি বলল, উড়ে যদি কখনো যায় তাহলে আটকে রাখবে। তখন পাখিটি বলল, আমি তো তোমাকে ধরে রাখতে পারবো, কিন্তু কখনো হাসিল করতে পারবো না। কথাটি শুনে পাখিটির খুব কষ্ট লাগলো এবং পাখিটি তার ডানাই কেটে ফেলল। ডানা কাটার পর পাখিটি বলল, আমরা সারাটা জীবন একই থাকবো। হঠাৎ করে একদিন ভয়ঙ্কর ঝড় এলো। তখন পাখিটি উড়তে লাগলো, যার ডানা কাটা ছিল না। আর যার কাটা ডানা ছিল সে পাখিটি বলল, তুমি চলে যাও, আমি এখানে ডানা কাটা অবস্থাতেই থাকবো, কারণ আমি উঠতে পারবো না। আর ওই পাখিটি বলল, হ্যাঁ তুমি ওইখানেই থাকো, নিজের খেয়াল রেখো। যখন উড়ে কিছুদিন পর ফিরে আসলো তখন দেখলো পাখিটি ওইখানে মরে পড়ে আছে এবং গাছে লেখা আছে, কেউ আমাকে একবারও যদি বলতো আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, তাহলে হয়তোবা আমি ঝড় থামার পরেও বেঁচে থাকতাম। ওই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে এখনকার সম্পর্ক গোলাই এরকম, একজন মন প্রাণ দিয়ে ভালোবাসে, আরেকজন নাটক করে যায়। এই সম্পর্ক জেনে বুঝে রাখবেন। আর আজকে যে কেকটা দেখছেন এই কেকটা আমারই এক কাজিন নিয়েছিল। আর কেকটা ডল কেক ছিল। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কেকটা দেখে কাস্টমারের অনেক পছন্দ হয়েছে। কাস্টমারের কোনো চাহিদা ছিল না, আমি আমার মন মতোই ডেকোরেশনটা করেছি। আর ফরকটা দিয়েছিলাম আমি রোজ নোজেল দিয়ে, ওই ক্লিপটা কেটে গিয়েছে। আর দুই সাইডে আমি একটা গাছের আকৃতি দিয়েছিলাম। গাছের মধ্যে ব্লু কালারের অল্প অল্প কিছু পরিমাণে ফুল ছিল। আর ফুলের মাঝখান দিয়ে আমি পরে কিছুটা পাতা দিয়ে নিয়েছি। পাতা দেওয়ার পর গাছ দুইটার লুক পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমি বুঝতেই পারি নাই যে এতটা সুন্দর হবে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের কেক। আমরা শুধু ঢাকা কেরানীগঞ্জের মধ্যে কেকগুলা সেল করে থাকি। যদি কারো লাগে তাহলে আমাদের ইনবক্সে কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুক পেজের পাশাপাশি একটা কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, আপনারা চাইলে ওইখানে গিয়েও ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম আলহামদুলিল্লাহ হোমমেড কেক। আর আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি অনেক ছোট্ট একটা মানুষ, আপনাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর অলমোস্ট আমার কেকের ডেকোরেশন কিন্তু শেষ। আমি কালার কম্বিনেশনগুলো করেছি হলো রেডম্যানের আকাশি কালার দিয়ে। পাইপিং ব্যাগের অর্ধেকটা আমি সাদা রেখেছিলাম আর অর্ধেকটা ব্লু কালারটা ভরে নিয়েছিলাম, তার কারণে এত সুন্দর একটা রোজ হয়েছে। আর ফ্রকের ডিজাইনটাও এত সুন্দর হয়েছে। গাছের যে ফুলগুলো করেছি এই ফুলগুলোর মধ্যে হোয়াইট কালারের ক্রিমই তো ছিল, ওইটার মধ্যে একটুখানি ব্লু কালার অ্যাড করে আমি এত সুন্দর একটা আকাশি কালার এনেছিলাম। আর গ্রিন কালারটাও ছিল, আমি রেডম্যানের গ্রিন কালারটা দিয়ে করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য এত এত ভালোবাসা এবং দোয়া রইল। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।